100 বছর আগেই এক কিংবদন্তি তালাকারিগর এমন এক সিন্দুক তৈরি করেছিলেন যা খোলা ছিল অসম্ভব। তিনি নিজেই নিজেকে সেই সিন্দুকে বন্দী করেন এবং চাবিটি ফেলে দেন গভীর সমুদ্রে। তার স্বপ্ন ছিল ভবিষ্যতে কোনো এক জিনিয়াস যেন এটি খুলতে পারে। ঠিক 100 বছর পর জ্যাক নামের এক কিশোরের আবির্ভাব হয়, যার কাছে তালা খোলা ছিল ফোনের লক খোলার মতোই সহজ। এমনকি সে একটি বিখ্যাত ব্যাংকের ভল্ট মাত্র 3 সেকেন্ডে খুলে ভিডিও ইন্টারনেটে আপলোড করে, যদিও শুরুতে কেউ তাকে পাত্তা দেয়নি। হঠাৎ একদিন জ্যাকের কাছে এক রহস্যময় ইমেল আসে। সেখানে দাবি করা হয় সে যদি একটি আন্ডারগ্রাউন্ড আনলকিং কম্পিটিশনে জিততে পারে তবে তাকে সেই ঐতিহাসিক সিন্দুকের সন্ধান দেওয়া হবে। জ্যাক প্রথমবারের মতো এত বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে কিছুটা নার্ভাস হয়ে পড়ে এবং 3 মিনিট দেরি করে পৌঁছায়। কিন্তু নিজের অসামান্য দক্ষতায় সে তৃতীয় হয়ে পরের রাউন্ডে চলে যায়। দ্বিতীয় রাউন্ডে এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে সে। তালার ভেতর একটি মিউজিক বক্স বাজছিল, যার শব্দে ভেতরের মেকানিক্যাল মুভমেন্ট বোঝা অসম্ভব ছিল। সেখানে গত 10 বছরের চ্যাম্পিয়ন জন মাত্র 1 মিনিটে তালাটি খুলে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনাল রাউন্ডে তাদের সামনে দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে কঠিন তালা। এর ভেতরে একটি হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেটর লাগানো ছিল, যাতে কেউ কোনো শব্দ শুনতে না পায়। জন একটি বিশেষ সাউন্ড অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে জেতার চেষ্টা করলেও জ্যাক ছিল একদম শান্ত। সে কোনো যন্ত্র ছাড়াই শুধু সিন্দুকের গায়ে হাত রেখে বাতাসের ও দর্শকদের গলার আওয়াজের সূক্ষ্ম কম্পন অনুভব করতে থাকে। সময় শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে মাত্র 7 সেকেন্ডের ম্যাজিকে সে 3টি লক খুলে ফেলে সবাইকে অবাক করে দেয়। পুরো পৃথিবী দেখল এক নতুন লক কিংয়ের উত্থান। কিন্তু পুরস্কার হিসেবে $10 লক্ষ পেলেও আয়োজকরা সেই রহস্যময় সিন্দুক সম্পর্কে কিছুই জানাতে পারল না। তারা শুধু জ্যাককে বিদায় করে দিল। তবে গল্প এখানেই শেষ নয়। পরদিন সকালে জ্যাকের সামনে এসে হাজির হয় এক রহস্যময়ী নারী। কে এই নারী, আর সেই 100 বছরের পুরনো সিন্দুকের সাথেই বা তার কী সম্পর্ক, তা জানতে হলে আমাদের সাথেই থাকুন।